এবার আমার নবী আল্লাহর মেরাজ করলেন। নবী কেমন নবী, নবী ওইখানে গিয়েও আমাদেরকে ভুলেন নাই। আরে আমার বাবারা, কেমন নবীর উম্মত করে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন। আমার কামলিওয়ালা নবীজি আল্লাহর মেরাজ করলেন, আমার আল্লাহর সাথে কথা বললেন। আমার নবী বলে, আমি নবী আল্লাহর সাথে কথা বলবো, আমার উম্মত কথা বলবে না, আমি নবী সেইটা মানব না। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, ও আল্লাহ, আমি আজকে যেইভাবে আপনার সাথে মেরাজ করেছি, আমার উম্মতের জন্য আপনার সাথে মেরাজ করতে পারে সেরকম একটা ব্যবস্থা আপনি করে দেন। এ আমার বাবারা, গভীর মনোযোগ। আজকে কোন নামাজ থেকে আমরা বিরত থাকি? মুয়াজ্জিন কত মধুর সুরে আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আমার আপনার এই মনটা বাবা নামাজের দিকে যায় না। আপনি বান্দা যদি জানতেন এই নামাজ এটা কেমন ইবাদত, আপনি সারাক্ষণ আল্লাহর নামাজ নামক সাগরের মধ্যে ডুব দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কেন এক নম্বর ইবাদত? ইবাদত তো আরো তিনটা আছে, এই নামাজের স্থান কেন বাবা সর্বশ্রেষ্ঠ? বাবা নামাজ নামাজ নামাজ। অন্যান্য ইবাদত গুলা আপনি যখন করেন, সাপোজ আপনি রোজা রাখতেছেন, আপনি একদিকে রোজা রাখছেন, অপর দিকে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আপনি নামাজ, আপনি রোজা রাখছেন, আবার ওইদিকে আপনি ব্যবসাও করতে পারতেছেন, আপনি বিবির সাথে কথা বলতে পারতেছেন, চলাফেরা করতে পারতেছেন, আপনি রোজা রাখছেন, আপনি সেম কাজগুলো করতে পারতেছেন, যাকাত দিচ্ছেন, আপনি সেম কাজগুলো করতে পারতেছেন। দ্যাট মিনস আপনি যখন ওই তিনটা ইবাদত করেন, এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহর সাথে যেমনি ভাবে সম্পর্ক থাকে, তেমনি দুনিয়ার সাথেও সম্পর্ক থাকে কি থাকে না? কিন্তু বাবা নামাজ নামাজ, এই নামাজ কেন একমাত্র ইবাদত? নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে বান্দারে বান্দারে, ও বান্দা, তুমি যখন আল্লাহু আকবার বলে, তুমি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াই যাইবা, বান্দা দুনিয়ার সাথে সম্পর্ক আমি মানব না, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, সম্পর্ক থাকতে হবে শুধু আমি আল্লাহর সাথে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, আমার বান্দার সম্পর্ক আমি অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না। বান্দার সম্পর্ক আমি আল্লাহর সাথে থাকতে হবে। বান্দারে নামাজ 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 কেমন একটা ইবাদত! রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 10 বার না, 20 বার না, 50 বার না, 80 বার না, 82 বার, কয়বার? আরো জোরে বলেন কয়বার? রব্বুল আলামিন 82 জায়গায় বলেছেন, বান্দা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ এতবার বলার দরকার কি ছিল? আমার আল্লাহ বলে, আমি জানি আমার বান্দা নামাজ নিয়ে বেখালি করবে। একদিকে মুয়াজ্জিন মধুর সুরে আজান দেবে, অপর দিকে বান্দা চলে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। একদিকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, অপর দিকে আমার বান্দা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাবে। আমি সেটা জানি। এই জন্য আমি আল্লাহ এতবার বললাম যেন আমার বান্দারা আমার নামাজের মধ্যে আসে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বাবা, যদি নামাজের মর্ম বুঝতেন, এ বাবা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? বাবা নামাজ এটা দুনিয়াবি কোনো ইবাদত না, অন্যান্য ইবাদত গুলো আমরা দুনিয়ার জমিন থেকে পেয়েছি, কিন্তু বাবা নামাজ এটা এমন একটা ইবাদত, কামলিওয়ালা নবীজি মেরাজের মধ্যে গিয়ে রব্বুল আলামিন আমার কামলিওয়ালা নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আমার কামলিওয়ালা নবীজিকে নিয়ে গেলেন আরশে আজিমের মধ্যে। সপ্তম আসমান অতিক্রম করে আমার কামলিওয়ালা নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। ওই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে, সেখান থেকে লামাকান লামাকান লামাকান, এবং আমার আল্লাহর সাথে কামলিওয়ালা নবীজি এত কাছাকাছি হয়েছেন, এত কাছাকাছি হয়েছেন, কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওই মেরাজের রজনীতে রব্বুল আলামিনের সাথে আমার নবী কেমন মেরাজ করেছেন, আল্লাহর কোরআন কত সুন্দর করে ঘোষণা দিচ্ছে। তীর এবং ধনুক যত কাছাকাছি হয়, আল্লাহর হাবিব ওই দিন এর থেকে আরো কাছাকাছি হয়ে আমার আল্লাহ পাকের দিদার নসিব করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এবার আমার নবী আল্লাহর মেরাজ করলেন। নবী কেমন নবী, নবী ওইখানে গিয়েও আমাদেরকে ভুলেন নাই, ভুলেন নাই। আরে আমার বাবারা, কেমন নবীর উম্মত করে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন। আমার কামলিওয়ালা নবীজি আল্লাহর মেরাজ করলেন, আমার আল্লাহর সাথে কথা বললেন। আমার নবী বলে, আমি নবী আল্লাহর সাথে কথা বলবো, আমার উম্মত কথা বলবে না, আমি নবী সেইটা মানব না, মানব না। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, ও আল্লাহ, আমি আজকে যেইভাবে আপনার সাথে মেরাজ করেছি, আমার উম্মতের জন্য আপনার সাথে মেরাজ করতে পারে সেরকম একটা ব্যবস্থা আপনি করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নেন 50 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে আপনার বান্দা যখন দাঁড়াবে, আপনার উম্মত যখন দাঁড়ায় যাইবে, এই নামাজের মধ্যে আপনি নবীর উম্মতরা যখন দাঁড়াইবে, সরাসরি আমি আল্লাহর সাথে মেরাজ করতে পারবে। আমার নবী আসলেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী চলে আসতেছেন, চতুর্থ আসমানের মধ্যে নেমে গেলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি মুসা ইতিপূর্বে একটা নবীর একটা উম্মতের আমি নবী ছিলাম। আমি মুসা একটা উম্মতের নবী ছিলাম। আমি জানি উম্মতরা কত অলস হয়। নবী গো, নবী গো, নবী গো, আপনি নবীর উম্মতরা কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি কমিয়ে আনেন, কমিয়ে আনেন। আমার মুসা আলাইহিস সালাম যখন আমার কামলিওয়ালা নবীজিকে এই পরামর্শ দিল, কামলিওয়ালা নবীজি একবার না, দুইবার না, তিনবার না, 5 বার না, 7 বার না, 9 বার, কয়বার? আরো জোরে বলেন কয়বার? কামলিওয়ালা নবীজি 9 বার আমার আল্লাহর দরবারে গিয়ে 5 ওয়াক্ত কাটতে কাটতে সর্বশেষ আমার নবী আমাদের জন্য, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়ার জমিনে এসেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ হচ্ছে মেরাজের হাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবী হায়াতুন নবী বলে, আমার নবী ডাক দিয়া কয়ে, উম্মত আমার শুনাও, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি নবী তো আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ এনেছিলাম। আমি কাকুতি মিনতি করে আল্লাহর দরবার থেকে আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে আমি নিয়ে আসছি। উম্মত উম্মত উম্মত, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ আমাকে এই কথাটার ওয়াদা দিয়েছেন, এই কথাটার প্রতি কমিটমেন্ট করেছেন। আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।